পারের দেশে দুইটি পাতা একটা করে হাতছানি দেয় হেসে। সুরমা পারের দেশে দুইটি পাতা একটা করে হাতছানি দেয় হেসে। তার ডাকেতে আকুল হয়ে যাচ্ছে দেখো ছুটে মার্কস অলরাউন্ডার এবারে সিলেটে। মার্কস অলরাউন্ডার এবারে সিলেটে। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর আজকের পর্বে। চলছে বিভাগীয় বাছাই পর্ব এবং আমাদের আজকের বিভাগ সিলেট। মনোমুগ্ধকর চা বাগান, সবুজ ক্রান্তীয় বনাঞ্চল, পাহাড়, ঝর্ণা আর সুরমা কুশিয়ারা শহর সিলেট। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কিনব্রিজের সামনে। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি মালনী ছড়ায়, সিলেটের প্রথম চা বাগান এবং অপরূপ সৌন্দর্য এখানে চারপাশে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি তো ঘুরে ঘুরে দেখবো এখানে। আমি মাইশাকে বলে দিয়েছি যে ভেন্যু সামলে নিতে। আই হোপ সে ঠিকমতো সামলে নিচ্ছে, তবে আমি কিন্তু সহজে এখান থেকে যাচ্ছি না। তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে দেখাবো এখানকার সৌন্দর্য এবং তারপর পরই দেখে নিব যে মাইশা ভেন্যুতে ঠিকঠাক সামলে নিচ্ছে তো। ভেন্যুতে ঠিক ছিল সবই। মার্কস অলরাউন্ডার 2014 সিলেট অঞ্চলের বিভাগীয় প্রতিযোগিতার এবারকার ভেন্যু ছিল শহরের কেন্দ্রস্থল মির্জা জাঙ্গাল রোডের নির্বাণা ইন কনভেনশন হল। ছোট ছোট সোনামণিরা সকাল হতে না হতেই রং বেরঙের জামা কাপড় আর নানা রঙের বাহারি সাজে হাজির হয়ে গিয়েছিল ভেন্যু প্রাঙ্গণে। তাদের কিচিরমিচিরে পুরো এলাকাটাই যেন হয়ে উঠেছিল এক সজীব আনন্দ ভুবন। বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 সিলেট রিজিয়নের সিলেকশনাল রাউন্ডে। আমাকে মনে আছে নিশ্চয়ই, আমি মার্কস অলরাউন্ডার 2009 সালের প্রাথমিক গ্রুপের চ্যাম্পিয়ন মার্কস অলরাউন্ডার মাইশা। তখন অনেক ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। আর যারা এখানটায় এখন দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট সোনামণিরা, এদের মধ্য থেকে হয়তো একজন হয়ে যাবে এবারের মার্কস অলরাউন্ডার 2014। বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক প্রতিযোগিতা। সেরা হবার স্বপ্ন ওদের চোখে মুখে, প্রত্যয়ী এসব প্রতিভাবানদের রুখবে কে? না, এ লাইন কোনো গার্মেন্টসের বেতন নেবার নয়, কিংবা রিলিফের জন্য চাল সংগ্রহেরও। সময় সাকট চেপে অর্থাৎ টাইম মেশিনে করে আমরা চলে গেছি একটু পেছনে। এটা মার্কস অলরাউন্ডার 2014 সিলেট অঞ্চলের প্রাথমিক অডিশনের জন্য প্রতিযোগীদের অপেক্ষার লাইন। এ দীর্ঘ লাইনই প্রমাণ করে মার্কস অলরাউন্ডারের প্রতি প্রতিযোগী ও তাদের অভিভাবকদের ভালোবাসা আর আস্থার কথা। সিলেট বিভাগের দুটি জোনের প্রায় 1000 স্কুল থেকে 25,000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য। সেখান থেকে দুটি গ্রুপে 100 জন করে মোট 200 জন সেরা প্রতিযোগী নির্বাচিত হয়েছিল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য। আজ সেই 200 জনই সমবেত হয়েছে শ্রেষ্ঠত্বের পরীক্ষায় নির্বাণা ইন কমপ্লেক্সে প্রতিযোগিতায়। চলুন দেখি দর্শক, এদের মধ্য থেকে কারা যেতে পারে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য। চলো বন্ধুরা, কথা বলা যাক এই ছোট্ট বন্ধুদের সাথে। কি নাম তোমার? আমার তাসনিম জান্নাত মৌরি। নিচে নেক্সট রাউন্ডে যাবে? নেক্সট রাউন্ডে? জি। এরাই সিলেটের পুয়া মানে ছেলে আর পুরি মানে মেয়ে। নাচে গানে দুষ্টুমিতে এরা কম না কার হচ্ছে। চাচা, আপনার নাম কি? আমার নাম পিউ।
শিল্পীও তো মেয়েদের নাম, আপনি না চাচা, আপনার নাম এরকম কেন? আমি তো ছেলে যাচ্ছি গেলে অডিশনের শুরুতেই বিচারকদের জন্য ছিল চমক। হাসন রাজা, রাধা রমন আর আব্দুল করিমের দেশের ছেলেমেয়েরা সুরের মূর্ছনায় সত্যিই মুগ্ধ করে দিচ্ছিল তাদের। তোমার বয়স কত? 12.5 তো 12.5 বছর বয়সে তুমি এত সুন্দর গান করছো, গলা খুলে গান করছো, সবই ঠিক আছে। গানের উচ্চারণ যেটা করো না, ওটা আর সুন্দর করে বলার চেষ্টা করবে। জি ম্যাডাম। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে বন্ধু আরে করো তোমার মনে ললিতা বিশোখা তোরা শীঘ্র জ্বলে চল, ললিতা বিশোখা তোরা শীঘ্র জ্বলে চল, না দেখলে প্রাণ বন্ধুরে মরণ মনে লয়, জ্বলে না গেলে না হয়। যে গানটা করলে সে গানটা কার গান ছিল? রাধা রমনের। বাহ, খুব সুন্দর গান। গানের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক, হ্যাঁ, খুব সুরে গাইতে হবে। তোমার কোনো কোনো জায়গায় সুরগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কলঙ্ক নাম রইল জগৎ চূড়ানো বরবাসীরা, শ্যামপিরিতে করলো বাড়ি ছাড়া, শ্যামপিরিতে করলো বাড়ি ছাড়া নগরবাসীরা, শ্যামপিরিতে করলো বাড়ি ছাড়া। শ্যামপ্রীতি কি করলো? বাড়ি ছাড়া করলো? না, তোমাকে ছাড়া করছি না, তুমি এখন ভিতরে যাও, পরে দেখি কি হয়। এবার নামগুলো বলছি: শাওন আহমদ, তারপর অন্তরা সরকার, সিমন শয়ন চৌধুরী। তোমরা এই তিনজন আমাদের সঙ্গে ঢাকায় যাচ্ছ। ভিতরে তো রেজাল্ট শুনলে, কি হয়েছ? আমি ফার্স্ট হয়েছি। তো একজন হয়েছে, একজন হয় নাই, খারাপ লাগছে? খারাপ লাগবে কেন, আমার ভাইয়া ফার্স্ট হয়েছে, এটা তো খুশির বিষয়। হ্যাঁ বন্ধুরা, এবার কথা বলবো কিছু অভিভাবকদের সঙ্গে। আন্টি, আজকে কাকে নিয়ে এসেছেন? আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। কি কি বিষয় দিচ্ছে? ও দিচ্ছে আবৃত্তি আর গল্প বলা। আজকে সে অভিনয়ে পার্টিসিপেট করেছে। আপনার কি মনে হয় সে অভিনয় দিয়ে নেক্সট রাউন্ডে যাবে? অবশ্যই, কারণ আমি নিজে অভিনয় করে অভিনয় শেখাই, আমার বাচ্চার রক্তে তো থাকবেই। আন্টি, আজকে কাকে নিয়ে এসেছেন? আমার ছেলেকে নিয়ে আসছি। কেমন ছবি আঁকে? আমার কাছে তো ভালোই লাগে। প্রথম প্রতিযোগী ফারজানা সুমাইয়া প্রমা।
জে জে রাম। মার্কস অলরাউন্ডারে যে কম্পিটিশনটা হচ্ছে, এখানে অংশগ্রহণ করতে যে তুমি এসছো, কি মনে করে এসছো বলো তো? এটা আমাদের ছোট শিশু কিশোরদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের মেধাকে যাচাই করতে পারি। এই জন্য আমি এখানে এসেছি। ভিন্ন স্বাদের ভিন্ন মেজাজের নানা ধরনের নাচ হচ্ছিল একই মঞ্চে। কেউ কি কারো চেয়ে কম? বিচারকদের দম ফেলার ফুরসত নাই, কাকে রেখে কাকে করবেন বাছাই। তোমার নাচ ভালো হয়েছে, যথেষ্ট সুন্দর এক্সপ্রেশন, তোমার নাচের জন্য যতটুকু প্রযোজ্য সেটুকু তুমি করেছো। তোমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল। থ্যাংক ইউ। এই ঘরে নদী, বাইরে নদী, নদী উঠোন জুড়ে একটি নদী আমার গায়ে জল দিয়েছে ছুড়ে। ছুড়ুক নদী, এই ছুড়ুক নদী, উড়ুক ঘুরুক আমার পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর গায়ে। ভালোই তো কাহিনী দেখালে। বুড়া কি খুব মেরেছে? হ্যাঁ। এক্সপ্রেশন খুব ভালো ছিল, কিন্তু নাচটা আরেকটুখানি যদি স্ট্রং হতো আমার মনে হয় আরো ভালো হতো। আমরা ফলাফল ঘোষণা করব। প্রথমজন হলেন ফারজানা সুমাইয়া প্রমা, শ্রেয়তী রায়, মোহন মিয়া। আমি টাকটুক টাকটুক বাজাই বাংলাদেশের ঢোল। আমার কনফিডেন্স ছিল, তার চেষ্টা আগ্রহ দুটোই ছিল, আমার মেয়ে পাবে, আমি বিশ্বাস ছিল। বন্ধুরা, আমি জাফলং এর পিয়াং নদীর তীরে বসে আছি। ওপারেই রয়েছে 0 পয়েন্ট এবং তার ওপারে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। বিশ্বাস করো, যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। তবে এখন সময় হয়ে গেছে একটি বিরতি নেবার, এবং বিরতির ওপারে আমরা দেখে নেব আমাদের সিলেটের মার্কস অলরাউন্ডার বন্ধুরা কে কি করছে। মারে মা, তুই কই গেলি? লাউ কুরকুর, লাউ কুরকুর, চিড়ে খায় আর খায় গুড়। এ রাম, তুমি ন্যাংটা পুটু, ফ্রকটা নিবে, জামা দুটো। সিলেটে এসে আমার আরেকটু মজার অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে অভিনয় তারা খুব ভালো, অনেকেই ভালো, অনেক ভালো ভালো অভিনেতা আমরা পেয়ে গেছি। গান খুব ভালো, আমি পাশ থেকে শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে বাচ্চারা অনেক সম্ভাবনাময়। আজকে হয়তো পারেনি, আরেকদিন হয়তো পারবে, সবাই পারবে। এইটা কি কনসার্ট? রানা প্লাজা ধসে পড়ছে। হায় আল্লাহ, আমার মায়ের তো এখানে কাম করে, আমি যাই। পুরা পুরা দালানটাই তো ধসে পড়ছে। সিলেটের ক্ষুদে অভিনেতারাও কিন্তু কম যাননি। মনোমুগ্ধকর অভিনয়ে কেউ যেমন হাসাচ্ছিলেন, হৃদয়গ্রাহী পরিবেশনায় কেউ আবার চোখের জল আনিয়েও ছাড়ছিলেন। দুধে বিচারকদের জন্য কঠিনই হয়ে যাচ্ছিল বাছাই করা শ্রেষ্ঠ কে। যাদের না আমার মা ওই গান মেরছে কাম করতো। তো ঠিক আছে, ভালো করেছো তুমি, সুন্দর হয়েছে। যাও। আমাকে কেউ ভালোবাসে না। টিচার টিচার আমাকে বকে, বাবা বাবা আমাকে আদর করে না, এমনকি ঘৃণা করে। তাহলে আমি যাবো কোথায়? আমি নাকি সবাইকে জ্বালাই, সত্যি কি তাই? মা আমার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, তাই আমাকে বিষ খেয়ে মরতে বলেছে। তুমি দেখেছো যে শিক্ষকরা এরকম করে? করে বোধহয়।
করে করে। আচ্ছা কিন্তু বাচ্চাদের এমন করা ঠিক না, তাই না? একটু বকা দিল, বাবা মা তো বকবেনি, তারপরে গিয়ে এরকম একটা কাজ করা একদম ঠিক না, না? জি হ্যাঁ, সবাই শোনো, তোমরা পেজ 24 বের করো। বের করেছো তো? হ্যাঁ ওই ম্যাটা। হ্যাঁ তুমি আসো, বলো তো আমি কোন পেজ বলছি, বলো। আমি 24 বলেছি, আমি 24 বলেছি। হাত দাও, হাত দাও, যাও। গিন্নি গিন্নি, দরজা খুলো, দরজা খুলো। আরে খুলছি বাবা, আমি এসে পড়েছি। তোমার কাঁধে বস্তা? দেখাবো না। আচ্ছা দেখাও না, দেখাও না, দেখাও না। আচ্ছা টেবিলটা আনো। এতগুলো সোনার মোহর, আমরা বড় লোক হয়ে যাব। চেঁচিও না গিন্নি, চেঁচিও না। খুব সুন্দর হয়েছে। কে শেখালো এটা আপনাকে? আমরা মাঝে মাঝে অভিনয় করি, আমি আর আমার ভাই একসাথে। আচ্ছা, খুব ভালো হয়েছে। দারোয়ান, দারোয়ান। জি জি আপা, তোমাকে আমি 100 দিন বলে দিয়েছি কোনো ল্যাংড়িকে আমার বাড়ির ভিতরে ঢুকতে দেবে না। এই যা, আমার বাড়ি থেকে বের হ বলছি। আপা গো, সাইডটা দিক দেন না গো আপা, আমি চলিয়া যাম গো আপা। একটু কাছে আসবি না, কি দুর্গন্ধ আসছে না গা থেকে। সর সর সর। আমরা যে তিনজনের নাম করছি তারা আজকের মতো নির্বাচিত হয়েছেন। তার মধ্যে আছেন স্বাগতা সাহা, সায়েম তাজিন, সাদমান সাকিব নাবিল। ভাই সব, তোমরা সকলে এসো, তোমাদেরকে একটা জরুরি খবর জানাতে এলাম। এ কথায় তখনই গল্প বলাটাও যে একটা শিল্প, সেটা মার্কস অলরাউন্ডারের ক গ্রুপের এইসব প্রতিযোগীদের গল্প না শুনলে কি বোঝা যেত? মুগ্ধ হয়ে বিচারকদের সাথে সবাই শুনছেন সে গল্প। চলুন এবার আপনারাও শুনুন। আরে সেই কথাই তো বলতে এলাম। বোকা বাপ মনে করলো এটা আবার কি, দিল আরেক ধাক্কা। লাউয়ের কুল আবার গড়াতে লাগলো, বুড়ি ছড়া কাটে। লাউ কুড়কুড়, লাউ কুড়কুড়, চিড়ে খায় আর খায় গুড়।